হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো এখন বাজে 12:30। তো দেখো কি পরিমাণে রৌদ্র উঠেছে। বাইরে তো থাকা তো অসম্ভব, ভিতরেও থাকা অনেক অসম্ভব। তো সকাল থেকে আমি ব্লগটা শুরু করিনি। এখন প্রায় 12:30 মতো বাজে। তো সকালে কোনো কাজ বা তোমাদের দেখাতে পাইনি, যেহেতু একই কাজকর্ম থাকে তার জন্য। তো ডাইরেক্ট চলে এসেছি রান্নাঘরে। সকালে খাবার দাবার হওয়ার পর তো দুপুরের জন্য করেছি এখানে ঘুগনি করেছি, আর একটা ঝিঙে ছিল ঘরে। আলু দিয়ে মাছ দিয়ে ভালো লাগে না, তার জন্য ঝিঙ্গাটা দিয়ে দিয়েছি। আর এখানে চেলাপাতি মাছ বলে ছোটো ছোটো নদীর মাছ, তো মাছ দিয়ে একটি তরকারি বানাবো। তো আজ উপরে এই দুটোই রান্না করছি, আর মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ দেবো। আর সকালে সয়াবিন তরকারি করেছিলাম। তো মেয়ে চলে এসেছে স্কুল থেকে, এখন প্রায় 2:30 বাজে। তো স্কুলে অনেক গরম, অনেক গরম। মেয়ে সেই কথাই বলতেছে যে মা, স্কুলে অনেক গরম, থাকা অনেক কষ্ট, ঘেমে নেমে একাকার হয়ে যায় ও। তো এখন ওকে স্নান করাবো, তারপরে ভাত দেবো, তারপরে একটু ঘুমাবে। তো দেখো জুতার অবস্থা, স্কুলে যায় কি নাকি। স্কুলে প্রত্যেকটা দিন আসার পরে এরকম হাল হয় থাকে। তো মেয়েকে স্নান টান করে চলে এসেছে ভাত দিতে। ওকে ভাত দিয়ে দেবো, তারপরে ধীরে ধীরে দেখি কী কাজ করা যায়। তো মেয়েকে দিয়ে দিলাম। তো সয়াবিন তরকারি সকালে যেহেতু করেছিলাম সেটি আর অল্প রয়ে গিয়েছিলো, তো মেয়েকে দিয়ে দিয়েছি। তো মেয়েকে খাওয়ার দিয়ে তো অনেকগুলো কাপড় ছিল কেচে কুচে দিয়ে দিয়েছিলাম। তো সেগুলো ছাদের উপর থেকে আনতে হবে। তো ওইদিকে আসলো অল্প জাম, তো দাদাভাই জাম এনেছিল বাজার থেকে। তো এগুলোই একটু ভর্তা বানাবো। এই গরম সিজনে জাম খেতে অনেক মজা লাগে। কারা কারা পছন্দ করে প্লিজ কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে, যেমন তেঁতুল, জাম আর এসব মেয়ে লোকেরই অনেক ভালো লাগে খেতে। আমি দেখেছি পুরো যাতে মেয়ে লোকের অনেক ভালোই লাগে খেতে। তো আমার থেকে আমার মেয়ে আরও বেশি ভালো পায়, যেমন আঙ্গুর, তারপর জাম, তেঁতুল এসব ও অনেক ভালোবাসে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর জাম খেয়ে এখন চলে এসেছি। এখন বাজে পুরো 4:30-5। তো তবুও রৌদ্রের তাপ দেখো অনেক আছে। তো ওগুলো এখন পরিষ্কার করবো, মেয়ের বইয়ের জুড়ি। তো মাস্টার যেহেতু আসবে, যা যা লাগবে একটু গুছিয়ে নিচ্ছি, আর যা যা লাগবে না ঝুড়িতে রেখে দিচ্ছি। এগুলো সুন্দর করে গুছিয়ে নেব। নিয়ে প্রত্যেক দিনই সেগুলো গুছাতে হয়। ও বের করে নিয়ে তার বই আবার ব্যাগের ভিতরে ঢোকায়, সেগুলোই করতে হয় তার জন্য। আর ঘর পরিপাটি রাখতে আমার খুব ভালোই লাগে। তো সবগুলো পরিপাটি থাকতে নিজেরও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর সব গুছালে কী হয়, জায়গার জন্য জায়গা থাকে, তো ভালো লাগে। তো চলো ফটাফট যেগুলো পারবো সেগুলো পরিষ্কার করার চেষ্টা করব। তো আমার ছোটো মেয়েও আছে আমার সাথে সাথে, ওকে বিছানাতে রেখে রেখে আমার কাজ করতে হয়, যেহেতু কুলে লই না বেশি, তার জন্য। এদিকে সকালে ডাকনা আমি কিছু দিয়ে দিয়েছিলাম সকালবেলা। তো সেগুলি এখন করে গুছিয়ে সুন্দর করে, তো এদিকে সুন্দর গুছিয়ে নেব। তো এদিকে আমাদের পাড়ারও দুটো এক ছেলে, এখন তারা ভাই বোন, তারা এসেছিলো আমার বেবিকে দেখতে। তো তাদের সাথে তেরে জ্ঞানী, হ্যাঁ যাও, মানে তোমার চুলাশ্রয় দিয়ে দেয় মতো করে। হ্যাঁ, তখন তারা দেখতে পেলে দুটো ছেলে মেয়ে এসেছে, তারা ভাই বোন, কাকাতো যেটা তো ভাই বোন লাগাচ্ছিল আমার ছোটো মেয়েকে। তো যেহেতু বিজনেস আছে বাইরে লয়ে কি গরমের তাপ কেমনে কীভাবে আমি ওকে নিয়ে বেরোবো, তার জন্য ওরা দেখতে এসেছিলো। তো দেখে ওকে তারা চলে গিয়েছে। তো আমি এদিকে অর্ধেক মুছেছিলাম, তো মুছে সব শেষ হয়ে গিয়েছে। তো দেখো, তো একটু আমিও তোমাদের দেখিয়ে দিলাম। তো কত সুন্দর লাগে গুছ গাছ থাকলে, পরিষ্কার রাখলে। তো এদিকে সব পরিষ্কার করে রেখে দিয়েছি, সকালে পুরো ক্লিন করে নিচ্ছি ভালো করে। তো আজ অতটুকু পর্যন্ত তোমাদের শেয়ার করছি। আর একটা ব্লগ নিয়ে তোমাদের হাজির হবো কালকে। তো আমি প্রত্যেকদিন ব্লগ শেয়ার করতে পারি না, খুব মুশকিল হয়ে যায়। ছোটো মেয়েকে বড়ো মেয়েকে নিয়ে কাজ সব সারতে ভিডিও করা হয় না, যেহেতু মোবাইল দিয়ে করতে হয়, আবার কাজও করতে হয়। তো যা পারি তোমাদের সাথে শেয়ার করি। তো আমার এই চ্যানেলকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক কমেন্ট করে নিও। তা কত সুন্দর লাগছে দেখতে, কত ভালো লাগে, নিজেরও ভালো লাগে।